স্যার, সোফার পিছে না ম্যাডামের বয়ফ্রেন্ড লুকে আছে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি ম্যাডামকে পরীক্ষা করে দেখেন। কি কি ব্যাপার, তুমি ভাবে চিৎকার করে উঠলে কেন? আর তুই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? না, ওই যে আমার পাটা ব্যথা করছিল তো, তাই ওরে বলছিলাম যে যেন ওই চেয়ার নিয়ে আসে, আমি যেন পাটা একটু তুলে বসতে পারি। এই, তুই ওয়াশরুম ক্লিন করেছিস? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সব পরিষ্কার করে ফেলাইছি। রান্নাঘর ঠিকঠাক ভাবে পরিষ্কার করেছিস তো? হ্যাঁ, ওইটাও পরিষ্কার করছি। আর বাসার যে বাকি কাজগুলো সব ঠিকঠাক করেছিস? হ্যাঁ, সব পরিষ্কার করে ফেলাইছি, আর কোনো কাজ বাকি নেই। আরে কি শুরু করলা? একটা মানুষটা যদি এত কাজ দাও তাহলে পারবে? ও মানুষটা কাজ করতে করতে তো মরে যাবে। কথা বোঝো না, বারবার কাজ দিয়ে দাও একটা মানুষের উপর। এটা কোনো চা হইলো? এই চা খাওয়া যায়? হ্যাঁ, এই শোনো না, আমার জন্য এক কাপ চা নিয়ে আসো না বানায়। ও চা বানাইছে একদম, কি অবস্থা! এরকম চা খাওয়া যায়? মানুষ চা খাইতে পারে? যাও, এক কাপ চা বানাই নিয়ে আসো। দেখো হৃদয়, আমি যে তোমাকে এই গরমে এক কাপ চা বানিয়ে দিয়েছি না, এটাই অনেক। প্লিজ আমাকে আবার বলো না রান্নাঘরে গিয়ে চা বানাতে। এইভাবে কেন বলতেছো? এক কাপ চাই তো চাইছি, অন্য তো কিছু না। এক কাপ চা বানায় দাও না। এই, তার মানে কি তুমি বলতে চাচ্ছ যে তুমি ভাবছো আমি আবার চা করে এনে দেবো তারপর তুমি চা খাবে? না না বাপু, আমি এই গরমে চা বানাতে পারবো না। কি বললা? যাইতে পারবো না মানে? এক কাপ চা বানাইতে যাইতে পারবো না? কি হয়েছে তোমার? তার কারণ হচ্ছে আমি এখন সোফায় বসে ফ্যানের বাতাস খাবো, কারণ আমার অনেক গরম লাগতেছে। আচ্ছা, তুমি কি আমার উপর জোর করতেছো? মানে জোরপূর্বক তুমি আমাকে রান্নাঘরে পাঠিয়ে তারপর চা করে আনতে বলতেছো নাকি? হ্যাঁ আরে বাবা, এক কাপ চাই তো খাইতে চাইছি, আর কিছু না। তাছাড়া এক কাপ চা বানাই খাওয়ালে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি আর এক কাপ চা খেতে চাচ্ছ তো, তাই না? চিনি বেশি দিন? ওকে ফাইন, আমি এনে দিচ্ছি। আর রাজু, যা রান্নাঘরে গিয়ে খুব সুন্দর করে এক কাপ চা করে আনবি এবং চিনি বেশি দিয়ে আনবি। আর ধুর, তুমি আবার এর মধ্যে ওরে টানতেছো। আমি তো ওর হাতের চা খাইতে চাইছি, আমি তো চা খাইতে চাইতেছি তোমার হাতে, তোমার মিষ্টি হাতের এক কাপ সুন্দর মিষ্টি চা। আর তুমি কি করতেছো? তুমি তার মধ্যে ওরে ঢুকে দিতেছো। ওর চা খাইতে চাইলে আমি তোমারে বলতাম যাও না বাবু, এক কাপ চা বানাই নিয়ে আসো। দেখো হৃদয়, মেন কথা হচ্ছে আমার পায়ে অনেক ব্যথা করতেছে। আমি এখন এই পাটা নিয়ে এখান থেকে উঠতে পারবো না, উঠলে আমার পায়ে ব্যথা করবে অনেক। ব্যথা পাইছো? তুমি আবার ব্যথা পাইছো কোন সময়? কই, আমি তো দেখলাম না, সকাল থেকে তো তুমি এখানেই বসা ছিলা। তুমি ব্যথা পাইছো তাহলে কোন সময়? পায়ে ব্যথা লেগেছে সকালবেলা যখন ওয়াশরুমে গিয়েছিলাম তখন আমি একটু হোঁচট খেয়েছিলাম, সেই থেকে পাটা অনেক ব্যথা। সকালে আবার তুমি কোন সময় ব্যথা পাইলা? আমি কতক্ষণ থেকে বলতেছি এক কাপ চা খাবো, এক কাপ চা খাবো। এক কাপ চা বানায় খাওয়াইতেছো না, বারবার বাহানা দিতেছো। তাহলে কি আমি এখন চা খাবো না? ধর, ভাল লাগতেছে না। আচ্ছা, তুমি আমাকে এতটা জোর কেন করতেছো? হ্যাঁ, মানে সামান্য এক কাপ চা নিয়ে তুমি আমার উপর এতটা প্রেশারাইজ করতেছো, মনে হচ্ছে যে নাদিনী মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। আচ্ছা, সামান্য এক কাপ চাই তো, তাই না? এক কাজ করো না, তুমি গিয়ে বানিয়ে নিয়ে আসো। আর এমন তো না যে তুমি চা বানাতে পারো, তুমি খুব ভালোই চা বানাতে পারো, তাই আমাকে এভাবে না বল। প্লিজ যাও রান্নাঘরে, যাও রান্নাঘরে গিয়ে নিজে এক কাপ চা বানিয়ে খাও। বুঝতে পারছি তুমি আমার চা বানায় খাওয়াবে না, আমার চা আমারই বানায় খাইতে হবে। এই চল। এই, বের হও, বের হও। কি বলো? তোমার হাজবেন্ড দেখতে পায় নাই তো? না না, একদম বুঝতে পারেন, আমি তো এর জন্য এখানে বসেছিলাম। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি বের হয়ে যাও। ও যদি এসে দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি। বাহ বাহ, কত সুন্দর অপরূপ চোখ ধাঁধানো দৃশ্য। হ্যাঁ, শোনো না, ওই যে আমাদের যে সোফার পায়াটা না ভেঙে গেছিল, আর ওইটা ঠিক করার জন্য তো ওকে নিয়ে আসছি। আর ও না ওই সোফার পায়াটাই দেখতেছিল পিছনে, আর কিছুই না। হ্যাঁ স্যার, সত্য কথা। আমি ওই যে সোফা ঠিক করার জন্য আসছিলাম। হ্যাঁ, সোফা ঠিক করতে আসছিল, তাই না? কত সুন্দর নিখুঁত অভিনয়, অস্কার জয়ী অভিনেত্রী মনে হচ্ছে না? আমাদের ইন্ডাস্ট্রিতে যদি সিনেমা নাটকে যাইতো, আমি নিশ্চিত সব ধরনের অস্কারও নিয়ে যাইতো, গিনেস বুক ওয়ার্ল্ড ওর নাম উঠতো। এই, তোর কি আমার বোকা মনে হয়? হ্যাঁ, ও সোফা ঠিক করতে আসছে। সোফা? এই মিথ্যা কথা কইতে তোর লজ্জা লাগে না? ও আচ্ছা, তুমি তো পায়ে ব্যথা পাইছো, তাই না? কিন্তু পায়ে ব্যথা পায়া একটা মানুষ এরকম সোজা একদম দাঁড়ায় থাকে কেমনে? তার তো পায়ে ব্যথা পাইলে এতক্ষণে বৈশা পড়ার কথা, তাই না? তুই দাঁড়ায় আসুস কেমনে? তুই দাঁড়ায় আসুস কেমনে? না না ভাইয়া, আসলে হয়েছে কি, ওই আমি সোফার পিছনে একটা ইঁদুর মরেছিল, তাই আমি ইঁদুরটা পরিষ্কার করার জন্য আসছিলাম। অন্য 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 কিছু না ভাইয়া।
ও ইঁদুর ধরতে আসছে? তুই তো হ্যামিলিয়নের বাসিওয়ালা, যেখানে ইঁদুর আছে সেখানে তুই ইঁদুর ধরতে তো। তাই প্রথম শুনলাম আর প্রথম দেখলাম যে পাশের বাসার বা এলাকার লোকজন কোনো বাড়িতে যদি ইঁদুর ঢুইকা পড়ে তখন সে ইঁদুর ধরতে আসে। এই, তুই কি ইঁদুর ধরতে আসছোস নাকি আমার বউরে ধরতে আসছোস? আরে বাবা, দুইটাই ধরতে না মানে ও হো হো, তুই দুইটাই ধরতে আসছোস। আসলে দুইটাই যেমন ধরতে আসছে আর দুইটাই মিথ্যা কথা বলতেছে। এই শোন, আমি তোদের সব সত্যিটাই জানি। কি জেনেছো তুমি? ও কি জানি আমি? আচ্ছা আমার বলতে হবে, থাক আমি না বলি, তুই বল। দেখেন স্যার, আমি আপনার নুন খাইছি, আপনি আমারে কাজ দিছেন, আপনার লগে আমি বেইমানি করতারম না। আপনি যখন বাসায় থাকেন না, এই ম্যাডাম এই লোকের লগে প্রেম করে, আরো কি কি করে স্যার এটি আমি কইতারম না, বাকিটা তো আপনার চোখেই দেখলেন। থাক, তোর আর মুখে বলতে হবে না। তুই আর কি মুখে বলবি? যা দেখার প্রমাণ সহ আমি তো এইখানে দাঁড়ায় নিজের চোখে দেখলাম। আর ভাবতে লজ্জা লাগতেছে, আর তুই আমার সাথে মিথ্যা কথা বলতেছিস। এই, তুই মিথ্যা কথা বলছ আমার সাথে? মিথ্যা কথা বলতে তোর বুক কাঁপে না? আমি কিন্তু তোরে না ভাই, আসলে হয়েছে কি, আমি আমি সত্য কথা বলতেছি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক অনেক রাগী মানুষ, যে কোনো সময় যে কিছু করে ফেলতে পারেন। ভাই আমি সত্য কথা বলছি। এই যে আপনার ওয়াইফ, ও আমাকে প্রত্যেকদিন আপনার এই বাসায় ডাকে, আমাকে টাকাও দেয়। আমি যদি না আসতে চাই আমাকে ফোর্স করে, বা আমি এই জন্য আসছি। ও আচ্ছা, টাকা দিছে তোরে? আমার বউ ফোর্স করছে, টাকা দিয়া তোরে এখানে নিয়ে আসছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমার বউ যদি এখন টাকা দিয়া ফোর্স করে তোরে বলে আমার বাড়ির বিল্ডিংটা কিন্তু 10 তলা, এই 10 তলা থেকে তোরে নিচতলায় লাভ দিবি, তুই লাভ দিবি? তুই লাভ দিয়ে মরবি? দেখো, ও সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আমি ওর পিছনে পড়ে নেই, ও আমার পিছনে পড়ে রয়েছে। আর তুমি জানো ও আমাকে সবসময় ডিস্টার্ব করে। তাই না? আমার বউকে বাইরের একজন লোক এসে প্রতিনিয়ত ফোর্স করে, জোর জবরদস্তি করে, আর আমার বউ এত সুন্দর একজন বউ যে কিনা নিঃশব্দে নিশ্চুপে সবকিছু মেনে নেয়। এটা আমাকে বুঝাবি, আর এটা আমার মানতে হবে। এই, আমি কি বলো কচি খোকা, দুধ খাই? আমি কি 6 মাসের বাচ্চা? ভাই 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 ভাই, আপনি রাগান্বিত হবেন না। আমি সব সত্য কথা বলতেছি, সব সত্য কথা বলতেছি। এতক্ষণ যা বলছি সব মিথ্যা কথা, আমি এখন সত্য কথা বলতেছি। এই যে আপনার বউ আমাকে প্রত্যেকদিন আমাকে বিকাশে টাকা পাঠাইতো, আর 1-2 টাকা না, 10,000 টাকা পাঠাইছে আমাকে গতকাল। এই জন্য আমি আসছি। ওই, তোরে 10,000 দেখ আর 10 লাখ দেখ, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার সমস্যাটা হলো আমার স্ত্রী, সে আমার প্রতিনিয়ত ধোকা দিচ্ছে, তাও আবার তোর সাথে মিলা। আর তোর এত বড় সাহস, তুই আমার ঘরে আইসা আমার প্রতিনিয়ত ধোকা দিতেছস। হ্যাঁ, তুই কি মনে করছস? তোরা কি মনে করছস ধোকা দিয়ে আমার বাইচে যাবি? সম্ভব না। আর কি আমার কত উদাহরণ দিবি? তবু এই উদাহরণের কোনো লাভ নাই। তবু এই উদাহরণ সব আমি যখন ওই ভিতরে গেছিলাম, ও আমার নিয়ে ওর মোবাইলে যত ভিডিও আসিল সব দেখাইছে। এই ভিডিওটা দেখা আমি খুব ভালো করে বুঝে গেছি তোরা দুজন কি করতেছস। তোরা দুজন পরকীয়া করতেছস, নষ্টামি করতেছস আমার পিঠ পিছনে। আমার অগোচরে আমার বউ আমার ধোকা দিতেছে, তা আবার আমার নিজের বাসায়। সত্যিটা আমি বলে দিচ্ছি, ও আমার বয়ফ্রেন্ড, আর ওকে আমি কোনো টাকা পয়সা দেইনি। ও সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। এই তো আমার লক্ষ্মী বউ, সোনা বউ, আমার ময়না বউ লাইনে চলে আসছে। তুমি ওরা টাকা দিছো, ও তোমারে টাকা দিছে, এইসব আর বোঝানোর কোনো দরকার নাই। আমি শুধু এইটা বুঝতে পারছি যে তোরা আমাকে ধোকা দিছস, প্রতিনিয়ত আমার ধন সম্পদ এই বাসা থেকে বাইরে বের করছস। আর এই প্রতারণার দায়ে আমি তোরে পুলিশের দায় দিতে পারি, আর এই প্রতারণার দায়ে আমি তোরে পুলিশে দিতে পারি। আর যদি পুলিশে দিতে ইচ্ছা না করে আমার, তাহলে আমি এই মুহূর্তে তোদের দুইজনের যে কি করতে পারি তোরা খুব ভালো করেই জানোস। আর যদি আমার মাথা গরম হয়ে যায়, আমি এখন তো খুন করবো। তো এইখানে কোনো দুর্ঘটনা ঘটার আগে আমার বাসা থেকে বের হয়ে যা, বের হয়ে যা, বের হয়ে যা।